আমাদের যে গিভেন ডেরিভেটিভ গুলো থাকে অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ডেরিভেটিভ গুলোর মান বের করে সাথে হচ্ছে গিয়ে এক্স এর যে মানগুলো আছে সেই মানগুলো যদি এদের সাথে কম্বাইন করা হয় তাহলে সলিউশনটা বের হয়ে আসবে, ওয়াই এর ভ্যালুটা বের হয়ে আসবে। এখন আমরা যে ম্যাথটা অলরেডি সলভ করছি সেই ম্যাথটার জন্য আমরা দেখে আসতে পারি যে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিভাবে এটাকে কাজে লাগানো যায়। আচ্ছা, এখন এখানে যে কোডটা করা হয়েছে সেই কোডটা আমরা একটু ধাপে ধাপে দেখি যে টেইলরের সিরিজের জন্য আমাদের কোডিংটা কিভাবে করতে হবে। তো সেটা হচ্ছে যে ফার্স্টে আমাদের যেই ধরো এই অঙ্কটাই, এই যে অঙ্কটা এখানে দেখানো হয়েছে সেই অঙ্কটার উত্তর আমাদের জানা আছে। লাস্টে উত্তর কত আসবে সেটা আমরা এখানে সলভ করে নিয়ে আসছি। তো সেই উত্তরটা যে সলভ করা উত্তরটার সাথে মিলাইতে পারি যেন, সেজন্য এই অঙ্কটাকে আমরা এখন আবার কোডিং এর মাধ্যমে দেখব। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে যে অঙ্কটা আগে দেখি, সেটা হচ্ছে টেইলর সিরিজের ওয়াই এক্স থেকে ওয়াই পয়েন্ট ওয়ান বের করো, যেখানে ওয়াই প্রাইম মানে ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আর ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে যখন এক্স জিরো তখন ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান। তো এখানে অনেক সময় এগুলাকে এক্স এর ফাংশন হিসেবে যেহেতু আছে, আমরা এক্স এর ফাংশন হিসেবে এটাকে ডিফাইন করব। আচ্ছা, কোডে সামান্য একটু চেঞ্জ করব, অসুবিধা নেই। তো ফার্স্টে আমরা কমেন্টটা লিখলাম, এরপরে যেই রেঞ্জের জন্য আমাদের এক্স এর মানগুলো ভ্যারি করতে হবে সেই রেঞ্জটাকে আগে সিলেক্ট করতে হবে। যেমন আমাদের এক্স এর মান বের করতে বলছে 0.1 পর্যন্ত, সো আমাদের এক্স এর সর্বোচ্চ মান 0.1 হইলেই হবে। আর ইনিশিয়াল যে কন্ডিশন দেয়া আছে সেই কন্ডিশনে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, সো আমরা এক্স এর সর্বনিম্ন মানটাকে 0 ধরলাম আর সর্বোচ্চ মানটাকে 1 ধরলাম, 0.1 ধরলাম। আর ওয়াই এর যে ইনিশিয়াল ভ্যালু সেটার নাম দিলাম ওয়াই এ, সেটাকে ওয়াই এ ইকুয়াল 1 নামে সেভ করলাম, 1 দিয়ে সেভ করলাম। আর হচ্ছে যে আমাদেরকে ধাপে ধাপে আসলে আগাইতে হবে। সো এক্স এর যে মানগুলো আছে, এক্স এর একটার পর একটা করে মান যে দিতে থাকবো, সেই শূন্য থেকে ধাপে ধাপে গিয়ে আমরা 0.1 এ পৌঁছাইতে হবে। সো এই ধাপগুলো কত হবে? 0.1 মানে হচ্ছে গিয়ে 1/10। তো আমরা যদি 10টা ধাপও চিন্তা করি তাহলে আমাদেরকে এক একটা ধাপের ভ্যালু দিতে হবে আসলে 1/100। তাহলে 1/100 যদি 10 বার আসে তাহলে এটা 1/10 হবে। সো এই ধাপটা সিলেক্ট করলাম আমরা, h সমান সমান 1/100। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এক্স এবং ওয়াই কে ডিফাইন করার পালা। এখন এক্স কয়টা হবে আর ওয়াই কয়টা হবে সেটা নির্ভর করবে এই সংখ্যাটার উপরে, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এইচ। এটাকে সিল মানে হচ্ছে সিলিং করা, অর্থাৎ এটা যদি একটা দশমিক সংখ্যা আসে, দশমিকের পরবর্তী যেই পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যা বানাই দিবে এই সিল কমান্ডটা। তো আমাদের এম সংখ্যক বিন্দু আমাদেরকে নিতে হবে। এখন এখানে আমাদের আমরা ধরে নিলাম যে এক্স এক্স কয়টা নিব, এক্স হচ্ছে গিয়ে শূন্য সহ হচ্ছে গিয়ে এম প্লাস ওয়ান সংখ্যক এক্স আমাদের লাগবে। জিরোস কমান্ডটা আমরা আগেও ইউজ করছি। জিরোস কমান্ডটার মানে হচ্ছে যে এটা এতগুলা জিরোর একটা এক রো এবং এম প্লাস ওয়ান কলাম বিশিষ্ট একটা জিরোর একটা অ্যারে তৈরি করবে।
শুরুতে শুরুতে এটাকে আমরা মানে শুরুতে একটা ম্যাট্রিক্স বা একটা অ্যারে তৈরি করার জন্য এইভাবে একটা কমান্ড দিতে হয়, এবং পরবর্তীতে এই ম্যাট্রিক্সের ভিতরে শুরুতে 0 0 0 0 যদি m = 10 হয় তাহলে 11টা শূন্য থাকবে এটার ভিতরে। তারপরে যখন আমরা কোড রান করব তখন এই শূন্যগুলাই আস্তে আস্তে নতুন নতুন মান দ্বারা পরিবর্তন হবে আমাদের কোড অনুযায়ী। আর y এর ভ্যালু যেটা সেটাকে দিলাম y সাফিক্স t, এটাও সমান লেন্থের হবে, অর্থাৎ x এর লেন্থ যা y এর লেন্থ তাই হবে। আচ্ছা, এখন তাহলে এতটুকু কাজ যদি হয়ে থাকে, এখন আমরা অ্যাকচুয়াল টিটাকে ডিফাইন করি, অর্থাৎ এক্স কে ডিফাইন করি। এখন এটা হচ্ছে গিয়ে এক্স, এক্স এর মান আমরা জানি যে এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে গিয়ে এ, সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে বি, আর মাঝখানে এদের মধ্যে প্রত্যেক মানে 1/100 ঘর করে করে এটা ইয়েতে যাবে, অর্থাৎ শুরুতে 0 থেকে শুরু হবে, পরের বিন্দুটা হবে 1/100, তার মানে 0.01, তারপরে পরের বিন্দুটা আবার হবে 0.01 পরে, মানে 0.02, 0.03, 0.05, 0.08, 0.09, 0.09 এর পরে 0.1 এবং বি এর ভ্যালু 0.1। তো এই যে এখানে দেখানোই আছে বি এর ভ্যালু 0.1। এইভাবে আসলে সে এই কয়টা বিন্দুকে সে নিয়ে নিবে। আর ওয়াইটি এর যে ইনিশিয়াল ভ্যালু, সেই ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে গিয়ে ওয়াই এ, ইনিশিয়াল ভ্যালুটা 1 সেটা আমরা জানি, এবং ওয়াই এ তে আমরা ওয়ান অলরেডি ডিফাইন করে দিয়ে আসছি। এখন তাহলে এবার টেলরের মেথড কি বলে? টেলরের মেথড বলে যে আমাদেরকে এখানে আমরা 4টা ডেরিভেটিভ পর্যন্ত নিব, অর্থাৎ টেলর সিরিজ কিন্তু একটা অসীম সিরিজ, ইনফাইনাইট সিরিজ, এটা অনেক লম্বা একটা সিরিজ। এখানে সিরিজের অনেকগুলা বিন্দু পর্যন্ত যাওয়া সম্ভব, কিন্তু আমাদের তার এত বিন্দু পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জিনিসটা কাজ করে কিনা সেটার উত্তর আমরা যাচাই করতে চাই। এটার উত্তর যাচাই করার জন্য এই ওয়াই নট প্রাইম, ওয়াই নট ডাবল প্রাইম, ওয়াই নট ট্রিপল প্রাইম আর ওয়াই নট ফোর্থ প্রাইম, এই 4টা পর্যন্ত আমরা ভ্যালু নিব। তো সেই ভ্যালুগুলোকে যদি ডিফাইন করতে হয় তাহলে কিভাবে ডিফাইন করতে হবে? সে ডিফাইন করার জন্য আমরা একটা ফাংশন লিখবো, সেই ফাংশনটার নাম দিলাম df(x). আচ্ছা, সেই df(x) এর ভিতর তার মানে হচ্ছে গিয়ে সেটা আমাদেরকে ডেরিভেটিভ গুলা দিবে, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড এবং ফোর্থ। তাহলে সেটা কার কার ফাংশন? ফার্স্ট ডেরিভেটিভে দেখতেছি যে এটা x এবং y এর একটা ফাংশন, তো পরবর্তী ডেরিভেটিভ গুলো আসলে x আর y এর ফাংশন হবে। এর জন্য যে ফাংশনটা সেটার ভিতরে আমরা x এবং y কে দিয়ে দিব। এটা আমাদের x গুলার ভ্যালু এবং এটা আমার y গুলার ভ্যালু। x এর কয়টা ভ্যালু নিছি? x এর ভ্যালুগুলো হবে 1 থেকে m পর্যন্ত, মানে এতগুলা ভ্যালু। এর জন্য সেটাকে j দিয়ে ডিফাইন করলাম, xj এবং yj আমাদের এই ফাংশনটাকে ডিফাইন করব, d কে। এখানে এটা একটা ফাংশন, এই ফাংশনটা আমরা লিখব, এই ফাংশনটা অন্য একটা জায়গায় লিখব। আমরা যেমন বিভিন্ন সময় আমরা এই কমান্ডটা ইউজ করছি, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময়, মিন বের করার সময় কিভাবে ফাংশন কল করতে হয় সেটা তোমাদেরকে অলরেডি কোড করে দেখানো হয়েছে একদম শুরুর দিকের ক্লাসগুলো। এই আমরা একটা ফাংশন লিখবো, সেই ফাংশনটা দেখতে এরকম হবে, সেখানে পরে আসতেছি। ধরে নিলাম ফাংশনটা লেখা হয়ে গেছে। এখন ফাংশন লেখা হয়ে গেলে আমাদের এই সিরিজটা দরকার। তো সিরিজে প্রথমে কে থাকে? সিরিজের ইনিশিয়াল ভ্যালু থাকে। সো ওয়াই জে যখন 1 হবে তখন ওয়াই টি এর প্রথম ভ্যালুটা আসবে। এই ওয়াই টি এর প্রথম ভ্যালুটাই কিন্তু ইনিশিয়াল ভ্যালু, সেটা প্রথমে আসবে। সেটার সাথে আর কে আসবে? এক্স ওয়াই প্রাইম। এইখানে ওয়াই প্রাইম মানে হচ্ছে আসলে ডি যেটা সেটা। সো d1 মানে হচ্ছে গিয়ে ফার্স্ট ডেরিভেটিভ, d2 মানে সেকেন্ড ডেরিভেটিভ, d3 মানে y ট্রিপল প্রাইম, d4 মানে y ফোর্থ প্রাইম। এটা এই মিনিংটা বহন করে। সো d1 মানে হচ্ছে গিয়ে d এর ফার্স্ট ডেরিভেটিভ, তার সাথে x এর একটা মান আসবে। x এর মান কিন্তু মানে ডিপেন্ড করবে, এটা এই মান x এর মানগুলো তো একটা না, x এর মান অনেকগুলা। সেই অনেকগুলা মান আসলে এই
1 থেকে m পর্যন্ত সে চেঞ্জ হচ্ছে, এবং কোন ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি h এর মানের উপর নির্ভর করতেছে। তার মানে এখানে h এর মানটা হচ্ছে গিয়ে সেই কত ধাপে চেঞ্জ হচ্ছে। প্রত্যেকবার নতুন y আসবে এবং d এর নতুন মান আসবে, সেই নতুন মানগুলো h এর সাথে h অনুযায়ী পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে y এর একটা নতুন মান আমাদেরকে দিবে। তো সেই নতুন মানটা আমাদের দরকার, এই জন্য এখানে ধাপ হিসেবে h ইউজ করা হয়েছে। তো h মানে x এর জায়গায় h আসবে আর y এর জায়গায় আসবে d1 d। তো ফার্স্ট ডেরিভেটিভ হলে d1, তার সাথে হচ্ছে গিয়ে h গুণ ব্র্যাকেট, কিন্তু এখানে শুরু হয়ে গেছে, ব্র্যাকেটের বাইরে h আছে, তার মানে ভিতরে যতগুলা লেখা আছে ব্র্যাকেটের ভিতরে সবাই h দিয়ে গুণ হবে। দ্বিতীয় টার্মটা কি, এক্স স্কোয়ার বাই টু, এখানে হবে এইচ স্কোয়ার বাই টু। দেখো এই এইচ এর সাথে এই ভিতরের এই এইচটা গুণ হইলে হবে এইচ স্কোয়ার, আর এটাকে 2 দিয়ে ভাগ করতেছি, সো এইচ স্কোয়ার বাই টু হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বাই সিক্স, সেটা হবে এই এইচ, আর হচ্ছে যে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে এখানের এইচ, আবার এই ব্র্যাকেটের ভিতরে এইচ, এই তিনটা এইচ গুণ হয়ে এইচ কিউব ডিভাইডেড বাই সিক্স। তারপরে এই চারটা এইচ গুণ হয়ে এইচ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই 24, আর এইটা ডি ফোর হচ্ছে গিয়ে ফোর্থ ডেরিভেটিভ। সো প্রত্যেকটা ডেরিভেটিভ এর সাথে প্রয়োজনীয় টার্মগুলো গুণ হয়েছে এবং যেই সংখ্যা দিয়ে ভাগ হওয়ার কথা সেই সংখ্যা দিয়ে ভাগ হয়েছে। এই সব কিছু যোগ করলে আমরা যেই ওয়াইটা পাবো সেই ওয়াইটাই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল ভ্যালু। এখন এতটুকু হইলে টেইলরের সিরিজ শেষ। বাকি থাকলো হচ্ছে গিয়ে ফাংশন লেখা, আমাদেরকে এই ফাংশনটা লিখতে হবে। তো ফাংশনের ভিতরে আসলে এই যে ফাংশনের আউটপুট হচ্ছে ডি, ডি মানে কয়টা ডি নিব আমরা সেটা আমাদের উপর। আমরা এখানে হিসাবের জন্য 4টা ডি নিছি, তো আমাদের আউটপুট হিসেবে যে ইয়েগুলো আসবে, মানগুলো আসবে, সেটা সেখানে 4টা আউটপুট থাকবে। তো আমরা দেখি যে যে ডিএফএক্স নামে যে ফাংশনটা ডিফাইন করা হয়েছে সেই ফাংশনটা কোথায় আছে। ফাংশন লেখার সময় জানো যে তোমরা জেড সমান সমান একটা আউটপুট সমান সমান ডিএফএক্স, এখানে আমরা নতুন একটা ভ্যারিয়েবল ইউজ করলাম টি। ফাংশন যে কোনো ভ্যারিয়েবল দিয়ে লিখতে পারো, খালি ইনপুট আউটপুটের সিরিয়ালটা ঠিক থাকলেই হবে। এখানে টি মানে হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ওয়াই যেটা সেটা। আর আউটপুট হিসেবে কয়টা আউটপুট কি পাওয়ার কথা আমাদের, আউটপুট পাওয়ার কথা হচ্ছে গিয়ে ডি আউটপুট পাওয়ার কথা। ডি যে আউটপুটটা পাওয়ার কথা সেটার সংখ্যা হওয়া উচিত 4টা, এই জন্য আমরা একটা অ্যারে ডিফাইন করলাম, যে অ্যারেতে 4টা ভ্যালু থাকবে। হ্যাঁ, এই দেখো থার্ড ব্র্যাকেট শুরুতে একটা ছিল আর এই লাস্টে একটা আছে, আর মাঝখানে 4টা ভ্যালুতে আছে। তো প্রথম ভ্যালুটা কি হবে, প্রথম ভ্যালুটা হবে ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে পাবো, ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে কি এটা ওয়াই প্রাইম সমান সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানেতে এক্স এর জায়গায় টি ইউজ করছি, এর জন্য এখানে নিয়ে নিলাম টি মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ফার্স্ট ডেরিভেটিভ। সো এটা ডি ওয়ান, এটা লিখে ফেল। সেকেন্ড ডেরিভেটিভ অঙ্ক করার সময় অলরেডি বের হয়ে আসছে ওয়ান মাইনাস টু গুণ ওয়াই ইন্টু ওয়াই প্রাইম। সো ওয়ান আমরা দিলাম এখানে, তার সাথে মাইনাস টু এখানে দিলাম, তার সাথে ওয়াই দিলাম। আর ওয়াই প্রাইম মানে কি, ওয়াই প্রাইম মানে কিন্তু এই যে প্রথমে যেই ফাংশনটা লিখছি সেটাই, অর্থাৎ টি মাইনাস ওয়াই স্কোয়ার। এই টি মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি এটার সাথে গুণ করে দিই তাহলে টু ওয়াই ওয়াই প্রাইম এটা এখানে চলে আসলো। তো এটা হচ্ছে কি আমাদের ডি টু। এরপরে লাগবে হচ্ছে গিয়ে ডি থ্রি, মানে তিনটা ডেরিভেটিভ। তিনটা ডেরিভেটিভে দেখো টু আছে, ওয়াই আছে, ঠিক আছে, ওয়াই ডাবল প্রাইম আছে, তার মানে আগের বার যে রেজাল্টটা পাইছি সেটা নিতে হবে। আর ওয়াই প্রাইম টু ওয়াই প্রাইম স্কোয়ার আছে, অর্থাৎ প্রথমবার যেই মানটা আছে সেটাও ইউজ হবে। সো এখানে 2 আছে, ওয়াই আছে, এইটুকু হচ্ছে গিয়ে ওয়াই ডাবল প্রাইম, আর তারপরে একটা -2 দিছি, -2 দেওয়ার পর আবার ওয়াই প্রাইমের উপর স্কোয়ার দিয়ে দিছি, অর্থাৎ এইখানে যে ফাংশন সেটাই আবার এখানে জাস্ট কপি পেস্ট করে আগের মানগুলা থেকে নিয়ে বসাই দিছি। তারপরে চতুর্থটাই হচ্ছে গিয়ে টু ওয়াই ওয়াই প্রাইম ওয়াই ট্রিপল প্রাইম। সো ওয়াই প্রাইম তো জানা আছে, এতটুকু মানে হচ্ছে গিয়ে আমার
সরি ওয়াই, এখানে ওয়াই, সো 2y সেটা লিখলাম, আর হচ্ছে গিয়ে ওয়াই ট্রিপল প্রাইম। ট্রিপল প্রাইম মানে কিন্তু এই যে এখানে যে পুরাটা লিখছি সেই পুরাটা, এটা ডি, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা হচ্ছে গিয়ে ওয়াই ডাবল, সরি এটা ওয়াই প্রাইম, এটা ওয়াই ডাবল প্রাইম, এটা ওয়াই ট্রিপল প্রাইম, অর্থাৎ এই পুরো ফাংশনটা যেটা একটু আগে লিখলাম সেটাই আবার এখন ওয়াই এর সাথে গুণ করে দিছি। এই যে এখানে ওয়াই এর সাথে এই পুরাটুকু যে গুণ হয়েছে, এই পুরাটুকু আসলে ওই ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে এটার সাথে গুণ করে দিছি, এখান থেকে এতটুকু পর্যন্ত। তারপরে আছে -6, সেই -6 হচ্ছে গিয়ে এই -6টা, তারপর হচ্ছে গিয়ে ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম তো প্রথমেই লেখা হয়ে গেছে টি মাইনাস ওয়াই স্কোয়ার, আর তারপর হচ্ছে গিয়ে ওয়াই ডাবল প্রাইম। ওয়াই ডাবল প্রাইম হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় যেই ইয়েটা আমরা লিখছি, ডেরিভেটিভটা লিখছি, সেই ডেরিভেটিভটাই কপি পেস্ট করে এখানে গুণ করে দিছি। তো আমাদের এই ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম, ওয়াই ট্রিপল প্রাইম, ওয়াই ফোর প্রাইম মানে D1, D2, D3, D4 এখানে চারটা আলাদা আলাদা এন্টিটি দিয়ে দেখানো হয়েছে। এতটুকু দেখানো হয়ে যাওয়ার পরে আমাদের টেইলরের মেথডে কোড করা শেষ। যেহেতু এখন কোড করা শেষ, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া হয়ে গেছে, আমরা এখন কোডটাকে রান করতে পারি। কোডটাকে রান করলাম, টেইলর ওডি রান হয়ে গেছে। তোমরা দেখতেছো হিসাব অনুযায়ী আমাদের এক্স এর মান 11টা থাকা উচিত, অর্থাৎ 0.1, 0.2 করে 0.01, 0.02 করে করে একদম 0.1 পর্যন্ত সেই এক্স এর মানগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 0.01, 0.02 নিচে যে কমান্ডের ঘরে যে মানগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি এক্স এর মান। আচ্ছা, এখন আমরা কি চাচ্ছি আউটপুটটা যদি আবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে ওয়াই এর মান চাচ্ছি যখন এক্স সমান সমান 0.1। তো এক্স 0.1 কোথায়? এক্স 0.1 হচ্ছে গিয়ে যে 11তম ধাপে এক্স এর মান 0.1 এ পৌঁছাইছে। তো ওয়াই এর মান 11তম ধাপে গিয়ে যততে যাবে সেটাই হচ্ছে গিয়ে এক্স এর মান যখন 0.1, ওয়াই এর মান তখন এত। তো ওয়াই এর মান আমরা কোথায় সেভ করছি? ওয়াই এর মান আমাদের সেভ করা আছে হচ্ছে গিয়ে ওয়াই প্রাইম টি তে। তো সেটা আমরা একটু দেখি, ওয়াই আন্ডারস্কোর টি। এখানে দেখো যে 11টা মান আছে, সেই 11টা মানের মধ্যে 11তম যে মানটা অর্থাৎ 0.9138, এটাই হচ্ছে কি আমাদের এক্স যখন 0 তখন, সরি এক্স যখন 0.1 তখন ওয়াই এর এই মানটাই হচ্ছে কি আমাদের আউটপুট। অর্থাৎ এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক্স এর মান যততে পৌঁছায় সেই জন্য ওয়াই এর যেই মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে গিয়ে ওই মোমেন্টের সলিউশন। তো আমরা আমাদের উত্তর যদি একটু দেখি, এই উত্তরটা দেয়া আছে, এই সিরিজটা বের করার পরে বলে দেয়া আছে যে ইউ হ্যাভ ওয়াই ইকুয়াল 0.1 সমান সমান 0.9138। তো দেখো আমরা যে রেজাল্টটা পাইছি 0.9138 এবং হিসাব করে যে রেজাল্টটা পাওয়া গেছে এই দুইটা রেজাল্ট হচ্ছে সেম। এইভাবে এক্স এর মান যদি 0.5 এর জন্য বের করতে বলা হইতো তাহলে আমরা রেঞ্জ ওইভাবে চেঞ্জ করতাম, চেঞ্জ করে আমরা ওয়াই এর মানটা ওইরকম করে বের করে নিয়ে আসতে পারতাম। এটা এক্স এর মান যেই ঘরে যত পজিশনে তুমি নিবা তার জন্য ওয়াই এর মান অটোমেটিক্যালি এটা তোমাকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। সো এইভাবে টেইলরের সিরিজ আমরা সমাধান করতে পারি। আচ্ছা, এটা গেল একটা মেথড। আর একটা মেথড আমরা দেখি, তারপরে আমাদের কোর্স শেষ। সেই মেথডটা হচ্ছে গিয়ে রংটা মেথড, সো এটাকে আর কে মেথডও বলে। আর কে মেথডে আমরা একটু সলিউশন করতে চাই। আর কে মেথডে সলিউশন করতে হইলে যদি আমরা আমাদের একটা উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে। আমরা আগে একটু অঙ্কটাকে ডিটেলস দেখি, তারপরে বাকিটা দেখব। আচ্ছা, সো আরকে মেথডে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ফার্স্ট অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স, সেটার ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে ওয়াই জিরো সমান সমান হচ্ছে গিয়ে 2। ওকে, এখন এটা দুইটা ফর্মুলা আছে, একটা সেকেন্ড অর্ডার ফর্মুলা আর একটা ফোর্থ অর্ডার ফর্মুলা। সেকেন্ড অর্ডার ফর্মুলাটা একটু সোজা, ফোর্থ অর্ডার ফর্মুলাটা একটু
কয়েকটা ধাপ বেশি আছে। আমরা ফোর্থ অর্ডার ফর্মুলাটার সলিউশনটা দেখি। ফোর্থ অর্ডার ফর্মুলায় যে কোনো ওয়াই বের করার সময় সূত্র হচ্ছে গিয়ে এই সূত্রটা, y1 সমান সমান হচ্ছে গিয়ে y0, তার সাথে 1/6 k1 k1 k2 k3 k4 এর একটা ইকুয়েশন আছে। আচ্ছা, সো কোনো একটা সলিউশন বের করতে হলে আসলে কি লাগবে? y0 লাগবে, তার মানে ইনিশিয়াল কন্ডিশন লাগবে। ইনিশিয়াল কন্ডিশন অঙ্কে দেয়া থাকে, এই যে y0 সমান সমান 2, এই যে কন্ডিশনটা দেয়া আছে এটাই হচ্ছে কি ইনিশিয়াল কন্ডিশন। তার মানে ইনিশিয়াল কন্ডিশন আমাদের জানা আছে। বাদ বাকি জানার বাকি কি কি? জানার বাকি হচ্ছে গিয়ে k1 k2 k3 k4, এরা জানা নাই, এদেরকে জানতে হবে। এবং k1 k2 k3 k4 বের করার সূত্র আছে, h গুণ হচ্ছে গিয়ে ওই ফাংশনের মধ্যে x এবং y এর ইনিশিয়াল ভ্যালুটা দিতে হবে। তারপর k1 বের হইলে সেখান থেকে k2 বের করা যাবে এই সূত্র দিয়ে, k2 বের হইলে k2 থেকে k3 বের করা যাবে, k3 বের হইলে k3 থেকে k4 বের করা যাবে। k1 k2 k3 k4 বের হয়ে গেলে সলিউশন বের হয়ে আসবে। তো তেমন কঠিন কিছু না। এখন যদি আমরা সলিউশনের মধ্যে যাই, ম্যাটল্যাবের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো তোমরা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো এখন আমাদের আমরা সলিউশন বের করব হচ্ছে কি y ইকুয়াল 0.2 এর x যখন 0.2 তখনকার জন্য আমরা সলিউশন বের করব। যে কোনো পয়েন্টে বের করা যায়, আমরা 0.2 এখানে উত্তর অলরেডি বের করে দেয়া আছে, সো সেটার জন্য বের করে দেখব আর কি। এখানে কোডটা দেয়া আছে সিএলসি ক্লিয়ার অল। এখন x এর মান শুরু হবে হচ্ছে কি 0 থেকে আর শেষ হবে 0.2 তে। আমরা যে ধাপগুলো নিব সেই ধাপগুলো হচ্ছে গিয়ে h, একটু এটা তো আরেকটু ছোট হইতে হবে কারণ ধাপে ধাপে তো আমরা 0.2 তে গিয়ে পৌঁছাবো। তো আমরা একটু ছোট ধাপ নিলাম 0.05, 0.05, তারপরে 0.01, তারপরে 0.15, তারপরে 0.2, এইভাবে 4টা ধাপে গিয়ে সে 0.2 তে পৌঁছাবে। ওকে, এখন তাহলে এদের যে লেন্থ, এই লেন্থটাই আমার y এর লেন্থকে নির্দিষ্ট করবে। আর শুরুতেই বলে নিছি যে একটা ইনিশিয়াল কন্ডিশন দেয়া থাকে, সেই ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে গিয়ে y এর প্রথম মান। সো y1 যেটা, y এর প্রথম মান যেটা, সেই প্রথম মানটাকে দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে সেটা 2, আমরা 2 হিসেবে ইয়ে করলাম, সিলেক্ট করলাম। এখন হচ্ছে গিয়ে ফাংশনটাকে লিখতে হবে। ফাংশনটা কি ছিল যদি একটু খেয়াল করে আসি, আমাদের কোশ্চেন, এই যে কোশ্চেন এখানে দেখতে পাচ্ছেন dy dx সমান সমান y মাইনাস x, এটাই আমাদের ফাংশন f। সো এই ফাংশন, এটা এক্স ওয়াই এর ফাংশন, সেটাকে আমরা মানে ভ্যারিয়েবল হিসেবে আমরা ফাংশনগুলোকে যে কোনো নাম দিতে পারি। সো ওয়াই এর নাম দিলাম ধরো আর, আর এক্স এর নাম দিলাম টি, কারণ এক্স এখানে তো বারবার ইউজ হচ্ছে। এই ফাংশনের বেলায় একটা ফাংশন যখন কল করতে হয় তখন সেই ফাংশনটাকে তুমি
অন্য ভ্যারিয়েবল দিয়ে কল করা ভালো ভালো তাতে কনফ্লিক্ট হবে না। সো এক্স ওয়াইকে একটা নতুন নাম দিলাম, এক্স এর নাম দিলাম টি, ওয়াই এর নাম দিলাম আর। সো ফাংশনটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স, তার মানে হচ্ছে আর মাইনাস টি। এইভাবে ফাংশন ডিফাইন করলাম। আগের বার যেটা করছিলাম ফাংশন কল করছিলাম আমরা, আর এইবার যেটা করলাম এবার এটা একটু সহজ দেখে এটাকে একদম কোডের মধ্যেই দিয়ে দিছি। চাইলে এটাকেও ফাংশন কল করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে সেই চেঞ্জ করে করে নতুন নতুন কোডের জন্য এটা দেখা যাবে। ওকে, এখন আমাদের সূত্র যেটা, সেই সূত্রতে আসি। সূত্রতে আমাদের k1 k2 k3 k4 লাগে, সেটা বের করতে হবে। তো সেটা আই এর মানের উপরে সেই মানগুলো চেঞ্জ হবে। অর্থাৎ আমার এই যে টোটাল কতবার আমার এই যে এক্স এর মান তো 0 থেকে 0.2 পর্যন্ত আস্তে আস্তে বাড়বে। তো সেই সংখ্যাটা আস্তে আস্তে আমাদেরকে একবার, দুইবার, তিনবার, চারবার, যতবার হোক সেটাকে একটা ফর লুপের মধ্যে দিতে হবে। ফর লুপে দেওয়ার পর লুপের ফার্স্টে k1 ক্যালকুলেট করতে হবে। k1 এর সূত্রটা একটু যদি দেখে আসি, k1 এর সূত্র হচ্ছে কি এইচ এফ, এইচ ইন্টু এফ। তো এখানে এইচ ইন্টু এফ, আর এফটা কি? এফটা হচ্ছে গিয়ে আমাদের এই ফাংশনটা এফ এক্স ওয়াই, যে ফাংশনটা, সেই ফাংশনটা। সেই ফাংশনটার ভিতরে এক্স আছে, ওয়াই আছে, এবং সেই ফাংশনটা কিভাবে রান করবে সেটা বলে দেওয়া আছে। আর মাইনাস টি রূপে সে রেজাল্ট দিয়ে সেই রেজাল্টটাকে সে এখানে নিয়ে আসবে। সো এইচ এফ গুণ করে ফার্স্টে কে ওয়ান পাওয়া যাবে। কে টু বের করার সূত্র হচ্ছে গিয়ে এইচ, তারপরে হচ্ছে কি এফ, এফ এর ভিতরে আসবে এক্স এর সাথে এইচ বাই টু আর ওয়াই এর সাথে কে ওয়ান বাই টু। তো দেখো k2 বেলার সময় আমরা বাইরে h রাখছি, এফ এফ ফাংশনটার ভিতরে x এর সাথে হাফ h 0.5h আর y এর সাথে 0.5 k1। এইটুকু কল করলেই সে এফ কে কল করে তার ভিতরে এই ভ্যারিয়েবল দুইটা দিয়ে দিবে। ভ্যারিয়েবলটা সারা আউটপুট ক্যালকুলেট করে সেটা কে তে সে স্টোর করবে। একইভাবে k3 এর ফাংশন যেটা ছিল সেই ফাংশনটাও এখানে লিখছি, k4 এর যেই ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাও এখানে দিয়ে দিছি। k1 k2 k3 k4 বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আমাদের ফাইনাল সূত্র যেটা, সেটা দিব y এর ইনিশিয়াল ভ্যালু, মানে y এর আগের ভ্যালুটা, তার সাথে হচ্ছে 1/6, তার সাথে k1 2k2 2k3 আর k4, এরা সবগুলো যোগ হলে আমার ফাইনাল আউটপুট পাওয়া যাবে। তো এইভাবে আমরা ওয়াই এর যে কোনো মানের জন্য, এটা 0.2 হইতে পারে, 0.4 হইতে পারে, যে কোনো মানের জন্য। সো এখানে যেটা বের করে দেখাইছে সেটা একটু দেখি আমরা উত্তরটা। সেই উত্তরটা হচ্ছে কি ওয়াই যখন 0.4, হ্যাঁ এখানে আছে, ওয়াই যখন 0.4 তখন উত্তর পাওয়া উচিত 0.4228। সেটা আমরা দেখতে পারি। কোডটাকে রান করলাম, নাকি স্ক্রিনটা ক্লিয়ার করে নেই। কোডটাকে রান করলাম, কোড রান হয়ে গেছে। এখন এক্স এর কি কি মান আছে আমাদের সেটা একটু দেখি। এক্স এর মান ওই যে বলছিলাম যে 0, 0.05, 0.1, 0.15, 0.2, তারাই আছে এক্স এর মান। তাদের জন্য ওয়াই এর যেই মান আমরা চাচ্ছি যে এক্স যখন 0.2 তখন ওয়াই এর মানটা কত। এক্স যখন 0.2, পয়েন্ট টু, তখন ওয়াই এর মান হবে গিয়ে 0.2027। সেটা দেখি আসে কিনা। সরি, এটা অন্য অঙ্কে চলে গেছি আমি আসলে। এইটাই আমাদের অঙ্ক ছিল, এটা এই যে ফোর্থ অর্ডার ফর্মুলা, এটা 2.4214। তো 2.4214, এক্স এর মান যখন 0.2 অর্থাৎ পঞ্চম ঘরে, তখন ওয়াই এর মান পঞ্চম ঘরে আসছে 2.4214। এটা যে কোনো ইয়ের জন্যই করা যাবে। এবং অন্য অন্য সেম অঙ্কের জন্য 0.4-এ, এটা অবশ্য সেকেন্ড অর্ডারের জন্য করা হয়েছে। দেখি এই অঙ্কের জন্য, না এই অঙ্কের জন্য
4 এর ভ্যালু ক্যালকুলেট করা হয় নাই, ফোর্থ অর্ডারের জন্য ক্যালকুলেট করা হয়নি। তবে আমরা অন্য একটা অঙ্ক দেখতে পারি, পরের যে অঙ্কটা সেই অঙ্কটা দেখতে পারি, যেখানে ডিওয়াই ডিএক্স ছিল 1 প্লাস ওয়াই স্কোয়ার। সো এখানে যদি আমরা ফর্মুলাটা চেঞ্জ করে দেই, 1 প্লাস ওয়াই হচ্ছে এখানে আর স্কোয়ার দিলাম, আর এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এক্স যখন 0 ওয়াই তখন 0, তো ইনিশিয়াল ভ্যালু চেঞ্জ করতে হবে। y1 এর ইনিশিয়াল ভ্যালু হবে গিয়ে 0, আর বিভিন্ন মানের জন্য এটাকে দেখা হয়েছে, যেমন 0.2 এর জন্য দেখা হয়েছে, আচ্ছা 0.4 এর জন্য দেখা হয়েছে, 0.6 এর জন্য দেখা হয়েছে। সো আমরা এটাকে 0.6 পর্যন্ত দিয়ে দিই, তাহলে একদম সব কয়টা রেজাল্ট আমাদের বের হয়ে আসবে। আচ্ছা, এটাকে যদি রান করি, ওকে কোডটা রান হয়ে গেছে। এখন এক্স এর মানগুলো দেখি। এক্স এর মান 0.2 আছে, তারপরে 0.4ও আছে, 0.6ও আছে। হ্যাঁ, তার জন্য আমরা ওয়াই এর যেই আউটপুটগুলো পাওয়া উচিত সেই আউটপুটগুলো দেখি। সেকেন্ড অঙ্ক যেটা আমরা ক্লাসে করছি সেই অঙ্কটা। তো দেখো, এক্স যখন 0.2 তখন ওয়াই এর মান পাওয়া উচিত 0.2027। হ্যাঁ, আমরা দেখি তো এক্স 0.2 কোথায় আছে। এক্স 0.2 আছে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 নম্বর ঘরে, 1 নম্বর রো এর 5 নম্বর ঘরে এক্স এর মান 0.2। তাহলে ওয়াই এর 1 নম্বর রো এর 5 নম্বর ঘরে মানটা কত? 1 2 3 4 5। এ দেখো এখানে 0.2027 পাওয়া গেছে, যেটা আমাদের এখানে উত্তর পাওয়া গেছিল সেই উত্তরটাই এখানে পাওয়া গেছে। একইভাবে এক্স এর মান যখন 0.4 তখন 0.4228, আর এক্স এর মান যখন 0.6 তখন 0.6841। তো এক্স এর মান হচ্ছে গিয়ে 0.4 হচ্ছে গিয়ে 7 8 9 এখানে, মানে দ্বিতীয় কলামের 3 নম্বর এন্টিটিটা, আর লাস্টের এন্টিটিটা হচ্ছে 0.6। ওয়াই এর মানগুলো দেখি। ওয়াই এর মানগুলো 3 নম্বর এন্টিটি হচ্ছে গিয়ে 0.4228, এই যে এক্স 0.4 যখন তখন ওয়াই এর মান 0.4228, আর এক্স এর মান যখন 0.6 তখন ওয়াই এর মান পাওয়া উচিত 0.6841। এই যে রেজাল্টটা আমাদের ক্লাসে পেয়েছিলাম সেটাই পাওয়া গেছে, 0.6841। তো আমরা যেভাবে কোড করছি এই কোড অনুযায়ী আমরা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেরকমই দেয়া থাকুক, এই মেথড ইউজ করে আমরা যে কোনো পয়েন্টে তার সলিউশন বের করে ফেলতে পারি। আমাদের কোডও ইজি, এখানে জাস্ট সূত্রগুলাকে সহজভাবে কোড করে দেখানো হয়েছে। এতটুকুই ছিল আমাদের নিউমেরিক্যালের যা যা থিওরি শিখে আসছি সব মোটামুটি বেশিরভাগ থিওরিরই প্র্যাকটিক্যাল আমরা অলরেডি করে ফেলছি। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে মূল যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেছে। আমাদের ক্লাস এতটুকুই, আর কিছু অ্যানাউন্সমেন্ট আছে। তোমাদের পরীক্ষা কয় তারিখে এই কোর্সের? 21 তারিখ স্যার। 21 তারিখে পরীক্ষা। জি স্যার, 21 তারিখ। ঠিক আছে। আসলে আমি তোমাদের মিডের খাতা দেখছি, এবং তোমরা কি করছো তোমরা খুব ভালো করেই জানো। তোমরা সবাই একজন একটা কপি করে সবাই সেগুলাকে নিজেদের খাতায় লিখে দিয়ে আসছো। কারটা কপি করছো আমি জানি না, এবং কে আসলে পারে কে পারে না সেটাও ধরার কোনো উপায় নাই।
কারণ কে যে প্রথমবার এই অঙ্কটা করছে আর কাকে যে সে এটা দিছে, কিন্তু খাতার লেখা দেখলে আসলে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে একটা অক্ষরও এদিক সেদিক হয় নাই, একটা নাম্বারও এদিক সেদিক হয় নাই, সবাই একই রকম রেজাল্ট। নিউমেরিক্যাল খুব অদ্ভুত একটা পরীক্ষা, এই পরীক্ষায় ভুল রেজাল্ট আসার সম্ভাবনা খুব বেশি, এবং আমিও সেটা এক্সপেক্ট করছিলাম যে এক একজন যদি এক এক রকম করে ভুল রেজাল্ট আসবে, কিন্তু ভুল রেজাল্ট পাওয়ার উপরে আমি মার্কস দিব ঠিক করে রাখছিলাম, যে যাই ইয়ে করুক রেজাল্ট যেরকমই পাক, ক্যালকুলেশনে ভুল হইতেই পারে, প্রথমবার সবারই হয় এবং পরীক্ষার সময় আরো বেশি হয়। কিন্তু তোমরা যেভাবে কপি করছো এবং যার থেকে কপি করছো তার রেজাল্ট ছিল ভুল, এই কারণে সবার রেজাল্ট ভুল আসছে এবং সবাই সেই ভুল রেজাল্ট অনুযায়ী যেই মার্কস পাওয়া উচিত সেই মার্কস পাইছো তোমরা। তো কপি দেখলে আমি আসলে ফাইনালে ডিসিশন নিছি যে পাস করানোর ব্যাপারে আমার জন্য খুব কঠিন হয় এগুলাতে, সবাই যখন একই ভুল করে তখন আর সবাইকে পাস করানোর কোনো মানে হয় না। তো ফাইনালে আশা করব যে নিজে নিজে যাই করো, কারো কারো খাতা যদি দেখি তাহলে যে নিজে করছে তার খাতার উপরে আসলে মার্ক করা হবে, আর দুইজনের খাতা যদি একই রকম পাওয়া যায়, এই দুইজন একই একই রকম লেখা এবং একই অঙ্কের হিসাব একই রকম, ভুল একই জায়গায়, এবং প্রত্যেকের এরকমই পাওয়া গেছে, দুই একজন বাদ দিয়ে দুই একজন হয়তো কিছু অঙ্ক নিজেরা ট্রাই করছে, আবার কিছু অঙ্ক আরেকজনেরটা কপি মেরে দিছে। তোমরা এটা অস্বীকার করবা কিনা আমি জানি না, কেউ অস্বীকার করার থাকলে বলতে পারো যে স্যার আমি অস্বীকার করতেছি, আমি আসলে কপি করি নাই। আমি এমন কোশ্চেন করব যে কোশ্চেনে আসলে কারোর সাথে কারো উত্তর মিলবে না, প্রত্যেকের উত্তর ভিন্ন ভিন্ন আসবে। তো সেটা তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে কেন প্রত্যেকের উত্তর ভিন্ন ভিন্ন আসবে। এরপরেও যদি দুইজনের উত্তর মিলে যায় তাহলে যাদের উত্তর মিলে যাবে তাদের ব্যাপারে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিব। তো আশা করি নিজে নিজে প্র্যাকটিস করে যা পারো তাই দাও। যদি আমার দেখা মাত্রই বোঝা যায় যে আসলে কে নিজে করছে, এটা দেখলেই বোঝা যায়, খাতার লেখা দেখলেই বোঝা যায়। কেউ নিজে করবা তো তাকে আমি যা পাও তার চেয়ে বেশি মার্কস দিব, আর কারো যদি দেখি যে কপি, তাহলে যা পাও তা দিব না, উল্টা আরো যার থেকে কপি করছো যে যে সে যদি আসলেও পারো, যেহেতু আমি জানি না তুমি ওরটা কপি করছো না তুমি ওকে দিছো, তো দুইজনকেই আমি একদম মানে ফেল মার্কস দিব, সোজা কথা। এটা তুমি তুমি পারলেও ফেল দিব, না পারলেও ফেল দিব, কারণ আমি জানি এই কারণে কেউ নিজের কোনো অ্যান্সার অন্যকে দিবা না, নিজের খাতা অন্যকে দিবা না, নিজের অ্যান্সার অন্যকে সেন্ড করবা না। এটা হচ্ছে কি আমার প্রথম এবং শেষ নির্দেশিকা এই পরীক্ষার জন্য। বাকি বাকি যা খুশি করো খাতার মধ্যে, যেইভাবে খুশি অঙ্ক করো, সব অঙ্ক তোমাদের সামনে আছে, সব সব স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট দেখে দেখে একটা ক্যালকুলেটারে একটা বাটন চেপে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবা। এতটুকু যোগ্যতা যদি এই ইউনিভার্সিটির পর্যায়ের স্টুডেন্টের না থাকে, তাহলে তার আসলে ইউনিভার্সিটিতে পড়া উচিত না, তার অন্য কিছু করা উচিত। যাই হোক, তোমাদেরকে বেশি কথা বলে লাভ নাই, তোমাদের বিবেক আসলে ধ্বংস হয়ে গেছে। তো নিচু বিবেক নিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্টরা মানে লেখাপড়া করা উচিত না, এত নিচু বিবেক তোমাদের। আমি বলতে বাধ্য হচ্ছি কিন্তু কথা সত্য। 21 তারিখে ফাইনাল পরীক্ষায় যথাসময় 10টার সময় পরীক্ষার জুমে উপস্থিত থাকবা, ওইখানে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, অ্যাটেন্ডেন্স নেওয়ার পর কোশ্চেন সবাইকে পাঠিয়ে দেওয়া হবে এবং তখন যা যা পরীক্ষার নির্দেশনা দেওয়া দরকার সেগুলো দেওয়া থাকবে।
আর এটার ভাইবার ব্যাপারে আসলে ল্যাবের পরীক্ষা আছে প্লাস ভাইবা আছে। ল্যাব পরীক্ষা এবং ভাইবা, ল্যাব পরীক্ষা যেদিন নেওয়া হবে সেদিন ভাইবা নেওয়া হবে, যেহেতু দুইটা একসাথে এবং ল্যাব আসলে একসাথে ইয়ে করা সম্ভব না। আর গত ল্যাব পরীক্ষায় যেটা করছো, অনেকেরই ম্যাট ল্যাব ছিল না, কোত্থেকে জাস্ট কোড কপি করে, আরেকজনের কোড কপি করে আমাকে ইমেলে পাঠিয়ে দিছে সোজা হিসাব। কিন্তু এই পরীক্ষা আমি আসলে যাচাই করব। এই পরীক্ষায় আমাকে অন স্ক্রিন শেয়ার দিতে হবে যে স্যার এটা এখানে আমার ম্যাটল্যাবে আমি এই কোডটা লিখছি এবং এই কোডটা রান করায় এই রেজাল্টটা পাইছি, এটা আমাকে অন স্ক্রিনে দেখাইতে হবে। সো সবার ম্যাটল্যাব থাকা বাধ্যতামূলক। ল্যাব পরীক্ষায় যদি কারো ম্যাটল্যাব না পাওয়া যায়, কেউ যদি আমাকে অন স্ক্রিনে শেয়ার না দিয়ে দেখাইতে পারো যে আমার ম্যাটল্যাব কোডে রান করছে এবং করে এই রেজাল্ট আনছে, এটা যদি না দেখাইতে পারো সে প্র্যাকটিক্যালে ফেল হয়ে যাবে। সো প্র্যাকটিক্যাল পরীক্ষায় সবার ম্যাটল্যাব থাকা বাধ্যতামূলক এবং সবার ম্যাটল্যাবে কোড আমাকে অন স্ক্রিনে শেয়ার দিয়ে অবশ্যই দেখাইতে হবে। এবং যেই দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই দিনই তার রেজাল্ট দেখার পরে আমি তার ভাইবা নিব এবং সেই ভাইবাটা থিওরির ভাইবা হিসেবে গণ্য হবে। আমার কথা আশা করি পরিষ্কার হয়েছে। এখন যেহেতু অন স্ক্রিনে শেয়ার দিয়ে আমাকে দেখতে হবে যে কে কে কোড করছো কে কোড করো নাই, এটা আসলে একদিনে সম্ভব না। এটা 3 দিন ধরে আমাকে সেই পরীক্ষাটা নিতে হবে, ধাপে ধাপে ভাগ ভাগ করে দিতে হবে পুরা ক্লাসের ভিতর। একই সাথে আমি ল্যাবের কোড দেখব, ল্যাব পরীক্ষার কোড দেখব, আর দ্বিতীয় হচ্ছে ভাইবা নিব। সো এটা হবে পরীক্ষার পরে, এবং পরীক্ষার পরপরই ইয়ে করে ফেলতে হবে এটা, কারণ হচ্ছে যে আমাকে আবার রেজাল্ট দিতে হবে। একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে, সেই টাইমের ভিতর আমাকে রেজাল্ট দিতে হবে। তো আমি রুটিনে যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে 2-1 এর পরীক্ষা। 2-1 এর কে আছে এখানে? 2-1 এর কে আছো? কথা বলো, 2-1 এর কে আছো? মেয়ে আছো তো স্যার, অর্পিতা চৌধুরী মেবি কতটা হন না। 2-1 এর তোমরা যারা আছো, তোমাদের পরীক্ষা আমি দেখতেছি শেষ হবে হচ্ছে গিয়ে 31 তারিখে, 31শে অক্টোবর। তোমাদের ল্যাব পরীক্ষা হবে 2 তারিখে। আর 2-2 এর যারা আছো তাদের পরীক্ষা শেষ হবে আমি দেখতেছি 2 তারিখে। তাদের ল্যাব পরীক্ষা 2 ভাগে ভাগ হয়ে হবে, কারণ 2-2 এর স্টুডেন্ট বেশি। 2-2 এর যারা আছো তাদের পরীক্ষা 4 এবং 5 তারিখ, দুই দুই ভাগে ভাগ হয়ে তাদের ল্যাব পরীক্ষা ওই 2 দিনে হবে। কাদের পরীক্ষা কোন দিন হবে সেটা আমি ইমেলে পাঠিয়ে দিব। এই ছিল মোটামুটি থিওরি আর ভাইবার যা যা অ্যানাউন্সমেন্ট তা। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারো। যা যা ইনস্ট্রাকশন বললাম সবই আমি আবার ইমেল করে সবাইকে জানাই দিব। স্যার এই যে